আজকে আমি আপনাদের মাত্র 3টে জিনিস দিয়ে কেক তৈরি দেখাবো। বানানো খুবই ইজি হবে আর কেক বানানোর সমস্ত জিনিস আপনাদের বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 4টে অরিও বিস্কুটের প্যাকেট নিলাম। এগুলো 10 টাকা দামের প্যাকেট। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। একটু হাতে করে টুকরো টুকরো করে ভেঙে নিলাম। এইভাবে 4টে বিস্কিটের প্যাকেটকেই একসাথে আমি গুঁড়ো করে নেব। হ্যাঁ, এখানে আজকে আমি বিস্কিট দিয়ে কেক রেসিপি দেখালাম। কেকটা খেতে খুবই সুস্বাদু হয় আর একদম ঝটপট মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এখানে আমি প্রিহিট করতে একটা কড়াই দিয়ে দিলাম আর ওর মধ্যে নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে ওখানে একটা স্ট্যান্ডেরও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়োটার মধ্যে বিস্কিটের গুঁড়োটার মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে খুব ভালো করে স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। আর এইখানে আমি হাফ চামচ পরিমাণ ইনো দিলাম। ব্যাস, এই কেক তৈরিতে আমাদের আর কিছুই লাগবে না। এখানে আমাদের কেকের ব্যাটার একদম রেডি। কেক টিনটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম। নিচে একটা বাটার পেপারও দিয়েছিলাম। আপনারা চাইলে এইখানে শুধুমাত্র অয়েল ব্রাশ করেও করতে পারেন। ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে 2-1 বার ভালো করে ট্যাপ করে নেব। আর একটা কথা, ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, এতে আমি খুব খুশি হব। চলুন এবার প্রিহিটেড কড়াইয়ের মধ্যে কেকটা বেক করতে দিয়ে দেবো। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই কেকটা আমাদের খুব ভালো করে বেক হয়ে গেছে। এখানে কেকটা আমাদের সম্পূর্ণ রেডি। টুথপিকটাও একদম ক্লিয়ার আসছে। আধা ঘন্টা মতো কেকটাকে এইভাবেই রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। এবার একটা নাইফের সাহায্যে ওর ধারগুলোকে এভাবে আলগা করে দেবো। আর একটা প্লেটের মধ্যে আমি এভাবে ওপর করে নিয়ে নিলাম। বাটার পেপারটা সরিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ কেকটা কত নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। চলুন আপনাদেরকে কেটেও দেখিয়ে দিই। এত স্মুথ হয়েছে, একদম তুলোর মতো নরম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সত্যি এর থেকে আর ইজি কেক বানানো তো হয় বলে আমার মনে হয় না। বাচ্চারা খুবই খুশি হবে।